নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে তেঁতুল দিয়ে মুগ ডাল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা মুগ ডাল। মুগ ডালটা ভালোভাবে একটু ভেজে নেব, তারপরে কিন্তু প্রেশারে পরিমাণ মতো জল দিয়ে একটা সিটি দিয়ে নেবো। একটার বেশি কিন্তু সিটি দিলে কিন্তু ডালটা ফ্যানের মতন হয়ে যাবে। তো একটা সিটিতেই ঠিকঠাকভাবে ডালটা সিদ্ধ হয়ে যাবে। তো এখন আমি মুগ ডালটা ভালোভাবে ভাজার পর ঢেলে দেবো প্রেশার কুকারে। মুগ ডালটা কিন্তু প্রায় 1.5 থেকে 2 মিনিট মতো হাই আছে আমি ভেজে নিয়েছি। আর ডালের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর দারুণ একটা ডাল ভাজার ফ্লেভার ছড়িয়েও পড়েছে। এখন আমি ঢেলে দিচ্ছি। তেঁতুল দিয়ে মুগ ডালটা রান্না করার জন্য তেঁতুলটা কিন্তু আগে থেকে এই যে জলে ভিজিয়ে এগুলি এই যে এই ছিপা টাইপের আর দানাটা টাইপের ফেলে দেবো। তারপরে কিন্তু আমি ডালে ব্যবহার করব। টক ডালটা রান্না করার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর কিছুটা গোটা সর্ষে ফোড়ন। ভালোভাবে ভেজে নেব। আমি এখানে সাদা সর্ষে ব্যবহার করেছি, আপনারা কালো বা সাদা যে কোনো সর্ষে ব্যবহার করতে পারেন। এরকম কোনো ব্যাপার নেই যে সাদা সর্ষে দিয়েছি বলে সাদা সর্ষেই আপনাকে দিতে হবে। তো কালো সর্ষে এখানে ব্যবহার করতে পারেন। ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর এদিকে কিন্তু আমি যে মুগ ডালটা সিদ্ধ করে নিয়েছি তাতে কিন্তু একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, ঢেলে দিচ্ছি তেলের মধ্যে। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা বুঝে ব্যবহার করতে হবে যেহেতু টক ডাল। দিয়ে দিচ্ছি এখানে আগে থেকেই দেখিয়ে দিয়েছিলাম যে এই যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম তার জলটা দিয়ে দিচ্ছি সবসময়। আমাদের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে একবার তেঁতুল দিয়ে মুগ ডাল রান্না করে খেয়ে দেবেন। আশা করি নিরামিষ দিনে ভীষণ ভীষণ ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে ফোটার অপেক্ষা ফুটে গেলেই কিন্তু ভালোভাবে ফুটলেই তবে আমি নামিয়ে নেব, নাহলে কিন্তু ডাল ভালোভাবে না ফুটলে পাঞ্চে ভাব থাকে, তো তখন খেতে কিন্তু অন্যরকম স্বাদ আসে। তো যখনই আপনারা ডালটা রান্না করবেন ভালোভাবে কিন্তু ফুটিয়ে ডালটা নামাবেন। ডালটা কিন্তু টকবক করে 5 মিনিট মতো আমি হাই আছে ফুটিয়ে নিয়েছি। এখন আমি নামিয়ে নেব, ঢেলে দেবো একটা পাত্রে। আর গরম গরম ভাতের সাথে এটা গরম গরম সার্ভ করব। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।